লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে ফার্স্টেই তো এবার উঠবে ইনকা শঙ্খ প্রতিযোগিতার জন্য, ঝাঁপির হয়ে গেছে। তো এবার ইনকা শঙ্খ বাজাতে শুরু করেছে। ওদিকে কাসাইরা তো ভাবছে ও 14-15 সেকেন্ডে দেখবি একেবারে দম ছেড়ে দেবে, তাই বলছে। কিন্তু না, ইনকারও তো দম কম নয়। ইনকাও তো সেই মানে শঙ্খ বাজাচ্ছে তো বাজাচ্ছেই, থামার নাম নেয় না। এদিকে দীপরা সবাই ঘড়ি দেখছে, কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল, প্রায় 1 মিনিট হয়ে গেল। ওদিকে ফার্স্টে তো দীপের বাবাও বলছিল না মেমকে উঠাচ্ছে, কোনোদিনও বাজিয়েছে নাকি, শুধু শুধু মান সম্মান নষ্ট হবে। কিন্তু না, এও তো দীপের বাবাও অবাক, এতক্ষণ ধরে বাজিয়ে যাচ্ছে। ওদিকে কাসাইরা এবার চিন্তায় পড়ে গেছে। তো কাসাইরা বলছে যে মাকে ডাক, মাকে ডাক, মানে চুনিরা সবাই মিলে এবার ঠাকুরকে ডাকছে যে ওর যাতে দমটা ফুরিয়ে যায়, মানে শঙ্করের বাজানো যাতে বন্ধ করে দেয়। তো ঠিক ডাকতে ডাকতে তখন কিন্তু ওর দমটা ফুরিয়ে যায়। এবার দেখা যাচ্ছে ঝাঁপির টাইম ছিল 1 মিনিট 30 সেকেন্ড, আর ইনকার টাইম হচ্ছে 1 মিনিট 26 সেকেন্ড। সবাই তো অবাক যে এই মেয়েও তো কম যায় না। তখন ঝাঁপি বলছে মনে মনে, আমি জানতাম যে ইনকাদের সাথে লড়াইটা আমার কিন্তু অতটা সহজ হবে না। তো এবার দীপ বলছে হওয়াটাই স্বাভাবিক, তার কারণ ইনকা হচ্ছে স্টেট সুইমার ছিল, তো সুতরাং ওর দম থাকবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার, তাই বলছে। এবার তো উইনার মানে এই রাউন্ডে আর কি ঝাঁপি এগিয়ে আছে, ঝাঁপির নাম ঘোষণা হয়। এই রাউন্ডে ঝাঁপি জিতেছে, সবার তো খুব আনন্দ। ওদিকে কাসাই, চুন্নি, বিতান সবাই তো একদম নাচানাচি শুরু করে দিয়েছে। দীপের মা ইনকাকে গিয়ে বলছে আর একটু দম ধরে রাখতে পারলে না, এতটাই যখন খেলা দেখালে তো আর একটু থেমে যেত, আর 5 সেকেন্ড। তখন ওদিকে ঝাঁপি আসে। ইনকাদি, ওয়েল প্লেড, সত্যি তুমি দারুণ করেছো। মানে আমি একটুর জন্য জিতে গেছি তাই, মানে এগিয়ে গেছি তাই, কিন্তু সত্যি আমি, তুমি যখন শঙ্খ বাজাচ্ছিলে না, আমি জাস্ট তোমার দিকে হাঁ হয়ে তাকিয়েছিলাম। সত্যি ইনকাদি, মানে কোনো জবাব নেই তোমার। এই বলে সবাইকে বলছে ইনকাদির জন্য একটা জোরে হাততালি দিতে। তো সবাই সেই মতো করে তাই দিচ্ছে। কাসাই কিন্তু দেয় না। তো পিসিরা বলছে এই কি দে, বলে না, আমার হাত শুধুমাত্র ঝাঁপির জন্য উঠবে, বুঝেছিস, কোনো রাক্ষসের জন্য নয়, তাই বলছে। ওদিকে মানে ঝাঁপি যে ইনকাকে গিয়ে বাহবা দিচ্ছে, এটা দেখে দীপ বেশ খুশি হয়, বলছে ঝাঁপির এই গুণটাই কিন্তু সবার থেকে ওকে আলাদা করে। ইনকে এবার উল্টে বলছে আমি তোমার হাত থেকে মানে সান্ত্বনা পুরস্কার পাওয়ার জন্য কিন্তু এটা জেতার চেষ্টা করছি না, হ্যাঁ, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমাকে যদি কেউ কোনো পুরস্কার দেয় সেটা দীপ দেবে, দীপের হাত থেকে আমি পুরস্কার নেব, এটাই আমার ইচ্ছে, তাই বলছে। এবার কাসাই গেছে। তোর না এই ন্যাকামোগুলোই আমার ভালো লাগে না, জানিস তো কি দরকার ছিল ওকে বাহবা দিতে যাওয়ার? ও না সবসময় তোকে কাটি করার জন্য এক পা এগিয়েই থাকে, মুখ পুড়িয়ে দিবি রাক্ষসীটার, মুখ পোড়া, তাই এরভাবে বলছে। তখন ঝাঁপি বলছে আমি চেষ্টা তো করছি জেতার, বলছে কিন্তু ইনকাদিকে হারানো না খুব একটা সহজ হবে না, সেটাও প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে। এবার হবে ফুচকার প্রতিযোগিতা। তো এবার ফুচকার গাড়ি আনতে বলা হচ্ছে। ওদিকে দীপের বাবা বলছে এই দেখে নিস ভালো করে, নিরামিষ তো। তখন পরিকাকা বলছে তুমিও না, নিরামিষ হবে না, আমিষ ঢোকানো হবে পুজো মণ্ডপে। বলছে ও আচ্ছা নিরামিষ, তাহলে আমাকেও দুটো দিস। তখন দেখছে আর চোখে ঠিক দীপের মা দেখছে, আর দীপের মাকে দেখে চুপ করে যায় দীপের বাবা। তো দীপ ভালো করে অ্যানাউন্স করে দেয় ফুচকা খাওয়ার রাউন্ডে কি কি করতে হবে, আর সবাইকে সাবধানও করে দেয় যাতে ফুচকা খেতে খেতে কারো গলায় আটকে না যায়। আর এটা বলে দেয় যেহেতু ফার্স্ট রাউন্ডে ঝাঁপি এগিয়ে আছে, সেহেতু সেকেন্ড রাউন্ডে অন্য কাউকে চ্যাম্পিয়ন হতে হবে, না হলে যদি তারা না পারে তাহলে কিন্তু ঝাঁপি হয়ে যাবে এই পাড়ার নন্দিনী থার্ড রাউন্ডে যাওয়ার আগেই। ইনকা তো মনে মনে বলছে এই রাউন্ডটা তো আমিই জিতবো, আর তোমাকে তো হারতেই হবে। এর আগে তুমি আমাকে ওই অফিসের ব্যাপারে যখন ওকে কাঠি করতে গেছিলো তখন তো ওকে ও মুখ থুবড়ে পড়েছিল। তো এবার কিন্তু সে কোনো চান্স ছাড়বে না, তাই বলছে আর কি মনে মনে। তো ফুচকা খাওয়ার কম্পিটিশন শুরু হয়ে যায়। সবে ফুচকা খাচ্ছে, একে একে কিন্তু পাড়ার মেয়েরা আউট হচ্ছে, কেউ 16টা কেউ 17টা খেয়ে। এরপরে চূর্ণিও আউট হয়ে যায় 13টা খেয়ে। এরপরে কাসাই আউট হয়ে যায় 28টা খেয়ে। যেই কাসাই আউট হয় অমনি কিন্তু তার বাবা বলছে ভোদর একটা, কোনো কিছুই পারে না করতে। তারপরে যখন বাকিরা যখন ফুচকা খেতে শুরু করে, তখন কাসাইয়ের বাবা বলতে শুরু করেছিল ভালোই হলো, বাড়িতে 3 প্লেট খাওয়ার বেঁচে যাবে। আর ওর মা তখন আবার আর চোখে তাকাচ্ছিল। তখন বলছে ও বাবা এটাও তুমি শুনে ফেললে, আচ্ছা ঠিক আছে আর বলবো না। তো এবার সবাই আউট হতে হতে লাস্টে আছে ইনকা আর ঝাঁপি। ইনকাও কম কিছু যায় না, প্রায় 40টা হয়ে গেছে। ঝাঁপি আর ইনকা প্রায় সমানে সমানে যাচ্ছে। এরপরে দীপ মনে মনে ভাবছে ঝাঁপি না হয় খাওয়ার অভ্যেস আছে, ইনকার তো নেই, আবার শরীর না খারাপ করে ফেলে। তাই বলছে ইনকা তুমি একটু সাবধানে, দরকার নেই এত খাওয়ার, শরীর খারাপ করবে। দীপের মা বলছে এই তুই চুপ করতো, তুই ওকে থামতে বলছিস কেন রে, এই ইনকা তুমি খাও খাও, এভাবে বলে যাচ্ছে। ঝাঁপির খুব রাগ হয়, মনে মনে বলছে বেশি সোহাগই দেখাচ্ছে, অতই যখন নিয়ে তখন আসলো কেন খেলতে ফুচকা খাওয়ার কম্পিটিশানে, বেশি। আমি যেন একদম, আমার মন বলে যেন কিছু নাই, একদম আমার কিছু যায় আসে না, যত ইনকাদির উপর, এইভাবে বলছে আর কি ঝাঁপি। ওদিকে পিসি ভাবছে কি ব্যাপার, ঝাঁপি এমন মনে মনে কি ভাবছে, এদিকে তো ইনকা এগিয়েই যাচ্ছে। তো তখন
ফট করে অ্যানাউন্স হচ্ছে যে অলরেডি 45টা হয়ে গেছে ইনকার। তখন ঝাঁপির হুঁশ ফিরে, তখন ঝাঁপি আবার খেতে শুরু করে। তো খেতে খেতে ঝাঁপি কিন্তু গলায় আটকে যায়। দীপ দৌড়ে আসে, কি রে একটু সাবধানে খাবি তো, এইভাবে হলে কিভাবে হবে। ঝাঁপি দীপের দিকে তাকিয়ে থাকে। দীপ বলছে এইভাবে কি দেখছিস, নে জলটা খা। এই বলে জল খায়। তারপর বলে তুই ঠিক আছিস তো এখন, বলে হ্যাঁ। এই সুযোগে ইনকা ভাবছে খাও খাও, তুমি যতক্ষণে ঠিকঠাক হবে ততক্ষণে আমি অলরেডি 3-4টে তো এগিয়েই যাব। এই বলে খেতে যাবে গিয়ে তখন দীপ বলছে অনেক হয়েছে, ইনকা জিতেছে, অনেক হয়েছে। তখন ঝাঁপি বলছে না না না, কে বলেছে, আমার তো মুখ থেকে এখনো পড়ে নাই, কোনো কিছু হয় নাই, আমি হারও স্বীকার করি নাই, তাহলে কি করে এটা হবে, কি করে ইনকা দিয়ে জিতবে, না আমি আরও খাবো। তখন এই বলে কিন্তু ঝাঁপি খেতে থাকে। তারপর লাস্টে আর পারে না, তো ইনকা আর ঝাঁপি প্রায় সমান সমান হয়ে যায়। তো এই রাউন্ডে লাস্টেরটা ঝাঁপি যেহেতু খেতে পারে না নিয়েও, তো ইনকা জিতে যায়। তো এরপরে হচ্ছে মিউজিক্যাল চেয়ার। তো এবার মিউজিক্যাল চেয়ারে সবাই মিলে খেলতে শুরু করেছে। একে একে পাড়ার মেয়েরা আউট হচ্ছে। আউট হতে হতে ওদিকে ঝাঁপি, ইনকা, চূর্ণি, কাঁসাই এরা সব আছে। তো এরা সব খেলছে। খেলতে খেলতে এবার কিন্তু চূর্ণি মানে কাঁসাই আর কি, কাঁসাই আউট হয়ে যায়। তো চূর্ণির উপরে খুব রেগে গেছে কাঁসাই। এবার এরপরে চূর্ণিও আউট হয়ে যায়, থাকে শুধু ইনকা আর ঝাঁপি। তো এবার তো মাইকে বলছে যে ইনকা আর ঝাঁপির মধ্যে এখন লড়াই চলছে, কে জেতে সেটাই দেখার। তো এরপরে ঘুরতে ঘুরতে কিন্তু ইনকা কিছুটা এগিয়ে গেছে, মিউজিকটা থেমে গেছে। এগিয়ে যাওয়া অবস্থাতে সে পিছিয়ে এসে চেয়ারে বসে পড়েছে আগে, আর ঝাঁপি ঘুরে এসে চেয়ারে বসেছে। তাহলে এই হিসেব অনুযায়ী তো নিয়ম মেনে ঝাঁপিই খেলেছে, আর ঝাঁপি আগে বসেছে, আর চিটিং করেছে ইনকা। তো এবার এই ব্যাপারটা কিন্তু গুলিয়ে গেছে সবার মধ্যে, এত স্পিডে ব্যাপারটা হয়েছে কেউ অতটা লক্ষ্য করেনি। তো যারা জাজেস আছে তারা কেউ বলছে, কেউ ভোট দিচ্ছে ইনকার দিকে, কেউ ভোট দিচ্ছে ঝাঁপির দিকে। এবার দ্বীপের ভোটের উপর নির্ভর করছে যে দ্বীপ বিচারকের আসনে বসে আছে, দ্বীপ কি বলছে। ঝাঁপি তো পরিষ্কার সবাইকে বলছে আমি নিয়ম মাফিক একদম আমি আগে বসেছি, কারণ ইনকা দিতে এগিয়ে গেছিলো, সে ঘুরে এসে কি করে বসতে পারে, এটা তো ঠিক নয়। তো ওদিকে বিতান, কাঁসাই এরাও সবাই ঝাঁপির দিকে। আর ইনকার শাশুড়ি, হবু শাশুড়ি আর কি, মানে দ্বীপের মা, সে ইনকার দিকে। এবার দ্বীপকে অ্যানাউন্স করতে হবে যে ইনকা বিজেতা না ঝাঁপি বিজেতা। তো এটা তো দ্বীপের জন্য খুব একটা কঠিন সিচুয়েশন। সে এবার ভাবছে যে ব্যাপারটা কি হয়েছে। তো এবার তো দ্বীপকে সবাই বলছে যে তাড়াতাড়ি বলতে কে জিতেছে। ওদিকে ইনকা বলছে বাইস না হয়ে বলো যে আমি জিতেছি। ঝাঁপি বলছে আমি জানি যে প্রফেশনাল আর পার্সোনাল গুলানোর ছেলে তুমি নও, আমি কিন্তু তোমাকে পুরোপুরি বিশ্বাস করি, সেই বিশ্বাসের মান তুমি রেখো। তো এবার দ্বীপ বলছে ঝাঁপি তো অনেক পুরস্কার জিতেছে, আমার সাথে অনেক কম্পিটিশন খেলেছে, একটা না জিতলে কিছু হবে না। আর ইনকা কি করি, কাকে দুজনের মধ্যে কেউই, আমি চাই না যে কেউই দুঃখ পাক, কিন্তু কেউ একজন তো দুঃখ পাবে, কি করি, মিথ্যে বলবো। এই বলতে বলতে ভাবে না, সত্যিটা যতই রুড হোক আমাকে সত্যিটাই বলতে হবে। এই বলেই দেয় যে ঝাঁপি জিতেছে, ইনকা নয়। তো ঝাঁপি তো খুব খুশি হয়ে যায়, বিতান, চূর্ণি, কাঁসাই সবাই খুব খুশি হয়ে যায়, আর ইনকার মুখ ভার হয়ে যায়। দীপ সবাইকে বুঝিয়েও বলে দেয় যে ঝাঁপি পুরো স্টেপটা কমপ্লিট করে তারপর বসেছে, আর ইনকা উল্টে দুটো স্টেপ পিছিয়ে এসেছে, সেই জন্য ঝাঁপি জিতেছে। তাই পাড়ার নন্দিনী হলো ঝাঁপি। এবার তো দীপ ভাবছে এই রে, ইনকার তো এবার মনটা খারাপ হয়েছে, এবার আমি ওকে কী করে সামলাবো। আর তার মধ্যে যদি অন্য কারোর সাথে হতে হতে ডাইরেক্ট ঝাঁপির সাথে ওর কম্পিটিশন, এবার কী করি। তখন দেখছে ইনকা উল্টে ঝাঁপিকে বলছে যে ওয়েল প্লেড ঝাঁপি, কংগ্রাচুলেশনস, তুমি খুব ভালো খেলেছো। ঝাঁপি বলছে বাবা থ্যাংক ইউ, তাই বলছে। তখন দীপ বলছে বাবা ইনকাও ব্যাপারটা ঝাঁপির মতো এত মানে স্মুথলি নিল, ভালো, তো ভালোই লাগলো দেখে। তো এই বলে দীপের টেনশন একটু কমে যায়। এবার ঝাঁপিকে উঠে পুরস্কার দিচ্ছে দীপ। ঝাঁপি প্রথম পুরস্কার পেয়েছে মিক্সচার মেশিন। তখন দ্বীপের মানে ঝাঁপির মারা ওখানে আসে, মা আর বোন, আর তাদের হাতে ঝাঁপি সেই পুরস্কারটা তুলে দেয়, তারা সেই পুরস্কারটা রাখতে চলে যায়। তো এই বলে এবার তো ঝাঁপিকে নিয়ে কাঁসা, ইনকা এরা সবাই মিলে খুব আনন্দ করছে, নাচানাচি হয়েছে, খুব করছে, আর দ্বীপ দূর থেকে দেখে হাসছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।